আমার ভাইয়েরা সোনাবাড়ি খেরাও আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদন বিবি সাহেবাকে বললেন, বিবি রে, আমার ইন্তেকালে পরে আমার লাশটা যখন আমি যখন লাশ হয়ে যাব, আমার কাপড়ের কাপড় কি হবে? ও মঞ্জিলানি মোল্লা বাবা জামানেরা, আল্লাহর ওলির বিবি জবাব দিয়েছিল, স্বামী গো চিন্তা করবেন না, আমি আপনাকে এত ভালোবাসি, আমার এই বড় কাপড় 12 হাত কাপড়, এই কাপড়টাকে 3 টুকরা করে আমার স্বামীর কাফনের কাপড় করে দেবো। আল্লাহর ওলি বলেছিলেন, ও আমার বিবি রে, না না না, আমি তোমাকে একটা ওসিয়ত করে যাই বাবা, আমার ইন্তেকালের পরে আমার লাশটা বেশিক্ষণ জমিনের উপরে রাখবে না, তাড়াতাড়ি করে আমার লাশটাকে দাফন করে দেবে। এ বললেন মোল্লা পাড়া জামানিরা, আল্লাহ নবী ফরমাতে সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের বলে গেলাম 3টে কাজ যেন দেরি করো না বাবা। 1 নাম্বার হলো আসসালাত, নামাজের যখন সময় হবে দেরি নয়, তাড়াতাড়ি নামাজ আদায় করবে। আল্লাহ নবী ফরমাতে 2 নাম্বার হলো ছেলে মেয়ে যদি বালেগ বালেগা হয়ে যায়, বিবাহর বয়স যদি হয়ে যায়, আল্লাহ নবী ফরমাতে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, সম্মান যাতে না চলে যায়। 3 নম্বর হলো আল্লাহ নবী বললেন, তোমাদের মা বাপ আত্মীয় স্বজন যখন মারা যাবে বেশি দেরি করো না বাবা, তাড়াতাড়ি দাফন করে দাও। এই 3টে কাজ দেরি করতে নেই। আর সমাজের দিকে তাকিয়ে দেখেন, এই 3 কাজে আমাদের দেরি হয়, ঠিক কিনা বলবো? এই 3টে কাজে দেরি হয়। আজান হয়ে গেল কখন? নামাজ পড়তে সেই জয়ী বক্তে, আউয়াল ওয়াক্তে রাসূল বললেন নামাজ পড়তে, শেষ ওয়াক্তে নামাজ বাদ দেন। বিবি সাহেবাকে বললো, বিবি রে, আমার 1 নম্বর ওসিয়ত হলো আমার ইন্তেকালের পরে আমার লাশটা তাড়াতাড়ি দাফন করে দেবে। ও আমার বিবি রে, 2 নম্বর ওসিয়ত হলো আর আমার এই গায়ের জামাটা নিয়ে মাথার দিকে সেলাই করে, ও আমার বিবি, আমার এই জামাটা আমার কাপড় হবে, আমার পায়ের দিকে যদি কাপড় না থাকে, ও আমার বিবি ঘাস লতা পাতা দিয়ে আমার কোমরের ভিতরে আমার পাটা ঢেকে দেবে। বিবি রে, আল্লাহ কারোর কাফন দেখে না রে, আল্লাহ কারোর চেহারা দেখে না রে, আল্লাহ পাক দেখেন ফালিয়ামাল আমালান সালেহা, বান্দা নেক আমল কতটা আছে সুবহানাল্লাহ। অনেকে আছে দেখবেন হজে যাওয়ার সময় হাজী সাহেবদের কাছে কাপড় দিয়ে দেয়, কি একটু জমজমের পানি দিয়ে ধুয়ে এনে দিও, হবে না। আরে জমজমের পানি ধুয়ে আনলেও কিছু হবে না, যদি ঈমান নিয়ে না যাওয়া যায়, আমল যদি না থাকে। জমজমের পানি কেন, স্বয়ং যদি কাবা ঘরের ভিতরেও কবর দেয় তাও ছাড় নেই ওর। আমার ভাইয়েরা সোনাবাড়ি খেরা কারে শুনো, আল্লাহ নবী বলেছিলেন, বিবি রে, আমার আল্লাহ সিরাত দেখবে না, আল্লাহ আমার সুরাত দেখবেন না, আল্লাহ পাক দেখবেন ফালিয়ামাল আমালান সালেহা। ও বিবি সাহেবা,
আমার ইন্তেকালের পরে আমার লাশটা রেখে দিয়ে আবার বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দেবে, গ্রামের ইমামকে খবর দেবে। ইমাম যদি রাত্রিরে না আসে তুমি ওই পাহাড়ের ওপরে চলে যাবে বিবি, পাহাড়ের ওপরে গিয়ে শুধু বলবে ইয়া রাব কদ মাতা সুলতান ইবনে আদল। ও আমার বিবি রে, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, আল্লাহ আমার উপরে এত খুশি হয়ে গিয়েছে, আমার জানাজা যদি দুনিয়ার কোনো মানুষ না আসে শুনে রাখো আল্লাহ পাক তার রহমতে ফেরেশতা দিয়ে আমার জানাজা করাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হুকুম। তাফসীরে এসেছে এই কথা বলতে বলতেই সুলতান ইবনে আদলের ইন্তেকাল হয়ে গেল, বিদায় নিলেন। আল্লাহু আকবার। দুটো বাচ্চাকে গ্রামে পাঠিয়ে দিয়ে যা গিয়ে গ্রামবাসীকে বলো যে আমার আব্বা মারা গেছে, রাত্রিরে জানাজা হবে। ইমাম সাহেব বলল রাত্রিরে হবে না, সকাল হলে হবে। আল্লাহর ওলি সুলতান ইবনে আদলের বিবি এই খবর শুনে বাবা আস্তে আস্তে গিয়ে পাহাড়ের উপরে উঠে গেল। পাহাড়ের উপরে উঠে গিয়ে ও মঞ্জিলেদি সোনার দুটো হাত আল্লাহ পাকের দরবারে তুলে দিয়ে চোখে পানি ছেড়ে আর কাঁদতে লাগলেন। আল্লাহ আমার দুটো বাচ্চা নাবালক বাচ্চা, আল্লাহ আমার স্বামী দুনিয়ায় না, আপনার ডাকে সাড়া দিয়েছে। স্বামী আমাকে বলে গেছিল আমার ইন্তেকাল হয়ে গেলে কেউ যদি আমার লাশ দাফন দিতে না আসে পাহাড়ের ওপরে গিয়ে বলবে ইয়া রাব কদ মাতা সুলতান ইবনে আদল। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার স্বামী তো সবসময় আপনার জিকিরে মশগুল হয়ে থাকতো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমার স্বামী ব্যবস্থা আপনি করেন। ও অবাক হয়ে যাবে বাবা, আমি যে কথা আগে বলছিলাম আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কল। ইলমে বাতিনের দিকে চলে যান। আল্লাহ নবী বলছেন যার এই কলবের কলবটা ভালো, এই গোশতের টুকরোটা ভালো, ওই মানুষটা ভালো, ওই মানুষের কলবের চোখ আল্লাহ খুলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি সাহেবা সুলতান ইবনে আদলের বিবি দোয়া করছেন ওই পাহাড় থেকে আল্লাহর ওলি হযরত সুনায়ের বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির বাড়ি হলো 2500 কিলোমিটার দূর। আল্লাহ যারা হয়ে যায় না, দুনিয়াটা আল্লাহ ওয়ালাদের জন্য আল্লাহ সংকুচিত করে দেন, ওদের জন্য ছোট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহর ওলিদের জন্য দুনিয়াটা আল্লাহ ছোট করে দেয়। তো ওই সুলতান ইবনে আদলের বাড়ি থেকে জুনায়েদ বাগদাদির বাড়ি 2500 কিলোমিটার রাস্তা। আল্লাহ আল্লাহর ওলি হযরত সুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রিরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল। কে যেন একজন গিয়ে ডাকে ও হযরত সুনায়েদ উঠে পড়ুন। সুনায়েদ আপনি জানেন না আমি আল্লাহ পাকের তরফ থেকে এসেছি, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। সুনায়েদ এই পৃথিবীর একজন আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদল মারা গেছে। সুনায়েদ আল্লাহ
আমাকে বলে পাঠিয়েছে আমার জুনায়েদ যেন তার কাছে গিয়ে গোসল দেয়, আমার জুনায়েদ যেন তার কাফনটা পরিয়ে দেয়, আমার জুনায়েদ যেন তার জানাজার ইমাম হয়। জোরে বলুন। জুনায়েদ বকতে দিব আপনি? আরে আল্লাহ পাকের তরফ থেকে এসেছেন কে আপনি? বললো আমার পরিচয় দেওয়া যাবে না। বললো বাবা এখান থেকে 2500 কিলোমিটার যে যাব, কিন্তু রাস্তার ম্যাপ তো আমি জানি না, উপায় আল্লাহকে বলে যে আল্লাহ যেন রাস্তার ম্যাপটা আমাকে দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলিদের রুহানিয়াতের ব্যাপার, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, ইলাহা হয়ে গেল। ও মাওলি বান্দা, আমার জুনায়েদকে বলে দাও এখনই আমি আল্লাহ আমার সুলতান ইবনে আদানের বাড়ির পথ নির্দেশ দিয়ে দিচ্ছি। আল্লাহর ওলিটা গায়েব হয়ে গেল। আস্তে আস্তে আল্লাহ পাক বলে দিলেন, এ আমার ওলি বান্দা, আমার সুলতান ইবনে আদর যে জায়গায় শুয়ে আছে ওই জায়গা থেকে আমার সুলতান ইবনে আদরের পিঠের তলা থেকে এক মুষ্টি মাটি নিয়ে গিয়ে ওই মাটিটা আমার মাহবুব আমার জুনায়েদের হাতে দিয়ে দাও, আর আমার জুনায়েদকে বলে দাও ওই মাটিটা যেন ছুঁড়ে দেয়। ছোড়ার দায়িত্ব জুনায়েদের, আমি আল্লাহ সুলতান ইবনে আদরের বাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। সুবহানাল্লাহ বলে। ছোড়ার দায়িত্ব জুনায়েদের, নিয়ে যাবো আল্লাহ। কিছুক্ষণ পরে সে বলছে, এই আমি জুনায়েদ, আমার এসে কি খবর? বলে এরা মাটি নেন, ছুড়ে দিয়ে সেজদায় পড়ে গেছে। ওনার সঙ্গে 12 জন মুরিদ রয়েছে, তারাও সেজদায় পড়ে গেছে। সেজদা থেকে মাথা তুলে দেখে বাবা আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হযরত সুলতান ইবনে আদরের লাশের পাশেই সেজদায় রয়েছে। জোরে বলুন। ও আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করে আল্লাহ পাক বলে, আল্লাহ নবী বলেছেন, মান আদানি ওলিয়ান ফাকাদ আদানতু লিল হার। এরা যেন তৈরি থাকে, আমি আল্লাহ আমার সঙ্গে জিহাদ করবে। বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। এখন ওলিদের শানে ওয়াজ করলে অনেক মুশকিল আছে ভাই। কিছু কিছু গ্রামে সব আহলে হাদিসরা সব বার হয়েছে, এগুলো রুহানিয়াত বিশ্বাস করে। আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদরের লাশের পাশে সিজদা দিয়ে উঠলেন। সুলতান ইবনে আদরের বিবি পাশে বসে ছিল। আল্লাহর ওলি জুনায়েদ বলল, ও সুলতান ইবনে আদরের বিবি, ও মা, যদি মা দূরে সরে বসো মা। ওই সময় সুলতান ইবনে আদরের বিবি জিজ্ঞাসা করলেন, কে বাবা আপনি? কি নাম বাবা? কোথায় বাড়ি আপনার? আল্লাহর ওলি জুনায়েদ বললেন, ও মা সুলতান ইবনে আদরের বিবি, আমি হলাম আল্লাহর ওলি বান্দা জুনায়েদ। জোরে বলুন, আমি সেই পাহলোয়ান জুনায়েদ। সুবহানাল্লাহ বলেন। সুলতান ইবনে আদরের বিবি বলছে, হ্যাঁ, আমার স্বামীর কাছে আমি আপনার নাম শুনেছি। চিন্তা করতে হবে না, আমি এখনই সুলতান ইবনে আদরের গোসল দেব। আর কাফনের কাপড় নিয়ে এসছে। হচ্ছে কোথায় পাবো? হুজুরের ছেলে একটা জামা রয়েছে,
আল্লাহর ওলি সুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নিজে হাতে করে সুলতান ইবনে আদনের গোসল দিয়ে দিলেন। ও আমার ভাইজানেরা, এমন সময় আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদনের লাশের কাফন হবে। আল্লাহর ওলি সুনায়েদ বাগদাদী নিজের মাথা পাগড়িটা খুলে ফেললেন। 12 জন মুরিদান পীর যখন পাগড়ি খুলেছে, 12 জন মুরিদানও পাগড়ি খুলে ফেললো। আল্লাহর ওলি সুনায়েদ বাগদাদী বলল, বাবার আমার পাগড়িটা থাকবে, আর 2টো পাগড়ি দাও। আল্লাহর ওলি সুলতান ইবনে আদনের আমার পাগড়ি দিয়ে কাফন করে দেবো। জোরে বলুন। আর মুরিদানেরা বলল, হুজুর আমাদের পাগড়িগুলো কি হবে? হুজুর বলল, বাবা সুলতান ইবনে আদনের লাশের যে জায়গায় বাঁশের আতালি দিয়ে আর কলা পাতা দেওয়া ওই জায়গায় তোমাদের চাদর গুলো পাগড়িগুলোকে বিছিয়ে দেবো। ও মেয়েরা, অনেক বড় ঘটনা আমি সংক্ষেপ করে দিলাম। আল্লাহর ওলি গোসল হয়ে গেল, কাফনও হয়ে গেল, লাশ ঘাড়ে করে নিয়ে ফরজে কিফায়াত জানাজা নামাজের জন্য দাঁড়িয়েছে। আল্লাহর ওলি সুনায়েদ ইমাম শুধু আল্লাহ বলে হাত তুলেছে। কে যেন পিছন দিক দিয়ে এসে আল্লাহর ওলি সুনায়েদের হাত ধরে ফেললো। জুনায়েদ, তুমি জানাজা পড়াবে না, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। জুনায়েদ, আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদনের জানাজা আল্লাহ আমাকে পড়াতে বলেছেন। সুবহানাল্লাহ বলে। জুনায়েদ বাগদাদী বলছে, বাবা এ আবার কত বড় ওলি! এই মানুষটার হাতে এক হাতে লাঠি আছে আর এক হাতে একটা চামড়ার ব্যাগ। আল্লাহর ওলি সুনায়েদ বাগদাদী ইমামতি জায়গা থেকে সরে গেলেন। ওই মানুষটা বলল, সুনায়েদ, ওই সুলতান ইবনে আদনের গা থেকে তোমার পাগড়ি খুলে নাও। আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদনকে আল্লাহ পাক এত মুহাব্বত করেন, এত ভালোবাসে। আমার ওই ব্যাগের ভিতরে আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ 3টি কাপড় কাফনের জন্য পাঠিয়েছে। আল্লাহর ওলি সুনায়েদ দুটো চোখ দিয়ে পানির তোষা গড়িয়ে যায়। আয় আল্লাহ, কার জানাজারে মা হতে এলাম। হুজুর আমার ব্যাগ খুলে ওই 3টি কাপড় দিয়ে আবার সুলতান ইবনে আদনের লাশ কাপড় পরা পুড়িয়ে নিলেন। জানাজা শুরু হয়ে গেল। আর 12 জন 13 জন মানুষ, কিন্তু ওই মানুষটা এত জোরে জোরে তাকবীর বলছে, আল্লাহু আকবার। 4 তাকবীরে ফরজে কিফায়া জানাজা নামাজ হয়ে গেল। এবারে মানুষটা চলে যাওয়ার আগে চলে যাবেন। আল্লাহর ওলি সুনায়েদ আর কলারটা চেপে ধরেছে। কে বাবা আপনি? কি নাম বাবা? কোথায় বাড়ি বাবা? না বলে যাওয়া হবে না। মানুষটা ঘুরে দাঁড়িয়ে বলল, সুনায়েদ, তুমি আমাকে চেনো না? তুমি আল্লাহর ওলি হয়েছে বটে জুনায়েদ, এখনো তোমার কলবের চোখ খোলে না। সুনায়েদ, শুনে রেখে দাও। আর একটা কথা বলি, ওই ব্যাগের ভিতরে
ভিতরে বাবা আর 12,000 সৈন্য মুদ্রা আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন। আমি বলে দিলাম, আল্লাহ আমাকে বলে দিয়েছেন সুলতান ইবনে আদলের দুটো ছোট ছোট বাচ্চা, ওর বিবির অবস্থা কি হবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সুলতান ইবনে আদলের বিবি ওই ব্যাগ খুলে যেন না দেখে, ওই পয়সাগুলো যেন কোনদিন জমিনের উপরে না ফেলে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই ব্যাগের ভিতরে হাত দেবে, যত টাকার প্রয়োজন হয় আল্লাহ পাক সুলতান ইবনে আদলের বিবির হাতে তুলে দেবে। জীবনে কোনদিন খাটা লাগবে না। জুনায়েদ বাগদাদি বাবা আল্লাহর উপরে এত খুশি হলো কি করে? মানুষটা দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ নবী জিজ্ঞেস করলো বাবা কি নাম বাবা আপনার? আর একটা কথা জিজ্ঞাসা করি বাবা, এই তো 12 জন 13 জন মানুষ, আপনি এত জোরে তাকবীর কেন পড়লেন? ও বলেছিল শোনায়েন, তুমি দেখো না আল্লাহ যে আমাকে দেখায় আমরা এই 12 জন নয়, সুলতান ইবনে আদলের জানাজায় আল্লাহ পাকের 12 লাখ রহমতের ফেরেশতা এসেছে। জোরে বলুন ও তুমি আমাকে চেনো না? আমি হলাম আল্লাহ মাহবুব আল্লাহ হযরতে খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম চলে গেলেন, এই সময় নেই তো, খুব অল্প সময় একটু হালকা জিকিরের মাহফিল যখন লেখা হয়েছে কি আমার ভাই একদম 2-5 মিনিট অন্তত নফি ইসবাতের জিকিরটা করি। আমার মুজাদ্দিদ জামানের সিলসিলার একটা উসুল অনুযায়ী আমরা সকলে বিসমিল্লাহর সঙ্গে ফাতিহা কয়েকবার দরুদ শরীফ পড়ি। এই আমার ড্রাইভারের গাড়ি থেকে নিয়ে আসতে পারবে। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আমার বিগত জীবনে আমাদের সকলের বিগত জীবনের গুনাহ ক্ষমা করেন আল্লাহ। আল্লাহ রহমত করেছে আমার নবী পাকের तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन 4 तरीक़ार पीर चारজন इमाम मुजद्दिद जमान दादा हुजूर रहमतुल्लाह। আল্লাহ খাস করে সব আমার পীর আমাদের সকলের পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হুজুরের রূহানি দোয়া আমাদের নসিব করেন আল্লাহ। আল্লাহ আমাদের কলবকে জারি করে দেন আল্লাহ। আমাদের আব্বা মা মুরব্বিদের ক্ষমা করেন আল্লাহ। আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে মওত দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের ঈমানের সঙ্গে মওত দেবেন আল্লাহ। আপনার হাবিবের দিদার আমাদের নসিব করে দেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আমার সঙ্গে নিয়ত করেন, খুব অল্প সময় নফি ইসবাতের জিকিরটা অন্তত করি। সকলে আমার সঙ্গে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কলব জনাব পীর সাহেব কিবলা দাদা পীর সাহেব কিবলার কলবের ওসিলা হইয়া আল্লাহ তাআলা আরশ পাকের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ তাআলা আরশ পাক হইতে কাদেরিয়া তরিকা নিসবাত অনুযায়ী নফি ইসবাত জিকিরের ফয়েজ আমাদের কলবে আসুক। লা শব্দ নাভির নিচে থেকে নফসে আম্মারা থেকে ডান স্তনের 2 আঙ্গুল উপর দিয়ে মাথার তালু ইলাহা
ইল্লাল্লাহ, ওখান থেকে বাম স্তনে দু আঙুল নিচে কলবের মাকাম, ওখানে ধাক্কা মারতে হবে। খুব অল্প সময়। আমার সঙ্গে সকলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আল্লাহ আপনি রহমতের নজর দিয়ে তাকিয়ে দেখেন আমাদের মঞ্জিলাটি মোল্লাপাড়ার কয়েকজন পাগল আমরা আল্লাহ আল্লাহ আমাদের পূর্বে তোমার সাত পাক নাম ধরে ধরে ডাকি আল্লাহ আমাদেরকে সাখেদের খাতায় আমাদের নামটুকু তুলে দেন আল্লাহ আল্লাহ এই কলেমা আমাদের মৌতের সময় নসিব করে দেবেন আল্লাহ আল্লাহ আমাদেরকে আমার আপনার হাবিবের দিদার নসিব করে দেবেন আল্লাহ ও আমার ভাইরা ভাইরা বোনেরা মুহাব্বতে আল্লাহকে ডাকেন ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha illallah محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله আমার ভাইরা খুব অল্প সময় আমরা একবার একটু তওবার নিয়তটা করি আমার সঙ্গে নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি আমার কলব যারা পীর সাহেব কিবলা দাদা পীর সাহেব কিবলার কলবের ওসিলা হইয়া আল্লাহ তাআলার জাত পাকের দিকে মুতাওয়াজ্জিহ আল্লাহ তাআলার জাত পাক হইতে আদম আলাইহিস সালামের ইসবাত অনুযায়ী হাকিকাতে তওবা মাকামের ফায়েজ আমার কলবে আসুক সকলে জীবনের বড় বড় গুনার কথা মনে করেন মাথা হ্যাট করে একটু খাস দিলে তওবার নিয়ত করেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين أستغفر الله ربي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على سيدنا الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ পবিত্রতম রবিউল সানি চাঁদে মাগরিবের নামাজের বাদে আল্লাহ কয়েকবার আপনার জাত পাক নাম তেলাওয়াত করেছি আল্লাহ আল্লাহ আমাদের বিগত জীবনের গুনার কথা মনে করে কয়েকবার তওবা করেছি আয় আল্লাহ গুনার বোঝা মাথায় করে নিয়ে আমরা গুটিগত মানুষ নির্লজ্জের মতো আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের বিগত জীবনের গুনাহ ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ রহমত করে সব দেন সমস্ত সওয়াব আখির রমজান তাজদার মদিনা দুলগারে মদিনা প্যারা নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দেন तमाम नबी सिद्दीकीन शुहदा सालिहीन चार तरीक़ार बीचर इमाम मुसादिरुज़्ज़मान दादा हुजूर पास करी जान टुकड़ा हमारे पीर अल्लामा कलीमुल्लाह हुजूर रहमतुल्लाह अलैहि तमाम पृथिवीতে আল্লাহ যত ওলিয়া উলিয়া গৌস কুতুব বিনাইনি সকলের পাকে সব প্রভু পৌঁছে দেন ও রব্বুল আলামিন আল্লাহ এত বড় গ্রাম দেখেন আমরা গুটিগত মানুষ আপনার দরবারে আল্লাহ ভিক্ষুকের মতো এতিমের মতো হাত দুটো তুলে বসে আছে আল্লাহ আমাদের জীবন গুনাহ মাফ করুন আল্লাহ আমাদের মৌতের সময় জবান বন্ধ করে দিও না আল্লাহ আল্লাহ আমাদের জবান দিয়ে কলমা জারি করিয়ে দিও আল্লাহ আপনার হাবিবের দিদার আমাদের নসিব করিয়ে দেন আল্লাহ আল্লাহ আমাদের কলবকে জারি করে দেন আল্লাহ আল্লাহ এতগুলো জাকেরকে নিয়ে হাত তুলে মনে পড়ে গিয়েছে আমাদের মরা মা দুঃখিনীর কথা ও আল্লাহ এর ভিতরে আমরা অনেকে মাহারা আমাদের জনম দুঃখিনীকে ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ এর ভিতরে আমরা অনেকে বাপ হারা হয়ে গেছি আল্লাহ কিছুদিন হলো আমি হিজবুল্লাহ বাপ হারা হয়ে গেছি দুনিয়ায় বাপ রে মা রে
দুনিয়ায় দয়া বলার কেউ নেই আল্লাহ। আমাদের মানুষ করতে গিয়ে কার জমিতে জন্য খেটেছে, বাপ এক বেলা খেতে পেয়েছে, এক বেলা পাইনি। আল্লাহ নিজে রাখে আমাদেরকে খাইয়েছে। আল্লাহ ওই বাপ কবরে, ওই মা কবরে ক্ষমা করে দেন আল্লাহ। আপনি একটু আমাদের মঞ্জিরাটি মোল্লাপাড়ার দিকে তাকিয়ে দেখেন, আপনার বান্দারা ভিখারির মতো হাত তুলে বসে আছে। আল্লাহ আমাদের কিচ্ছু না দিয়ে খালি হাতে ফেরত দিও। আল্লাহ আপনার বান্দারা কেমন করে কাঁদছে একটু দেখে। আল্লাহ আমরা যদি আমাদের মায়ের কাছে এইভাবে কাঁদতাম, আমাদের মা কোলে না নিয়ে পারত না। আল্লাহ গো, তুমি তো মায়ের থেকে বেশি ভালোবাসো। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিয়ে জাহান্নাম আমাদের জন্য হারাম করে দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের বিবি বাচ্চাদের মা বাপ যাদের হায়াতে হায়াত দেবেন, কঠিন রোগ শোক থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে দোয়া চাই ফিলিস্তিনের ভাইদের আল্লাহ মা বোনদের আপনি হেফাজত করেন আল্লাহ। আমাদের বলার কেউ নাই আল্লাহ। আমাদের অপরাধ শুধু আপনাকে আল্লাহ বলে ডাকি তাই আল্লাহ। ওই ফিলিস্তিনের কত বাচ্চা মা হারা হয়ে গেল, কত মা বাচ্চা হারা হয়ে গেল আল্লাহ। মায়ের আত্মনাদ আল্লাহ আপনি কি করে এখনো সইছেন আল্লাহ। আল্লাহ বাচ্চাদের কান্না কি করে সইছেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের ক্ষমতা নাই বাংলা জমিন থেকে যাওয়ার। আয় আল্লাহ এতটুকু হাত তোলা ছাড়া আমাদের কোনো উপায় নাই আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করে আল্লাহ। আপনার প্রথম কাবা বাইতুল মাকদাসকে আল্লাহ আমাদের কাছে ফিরিয়ে দেন আল্লাহ। আল্লাহ দুনিয়ায় সবাই পর হয়ে যাক আল্লাহ, তুমি যেন পর হয়ে যেও না আল্লাহ। দুনিয়ার সবাই ভুলে যাক আল্লাহ, তুমি যেন ভুলে যেওনি আল্লাহ। আয় আল্লাহ আজকে মঞ্জিরাটির মাহফিলকে কবুল করে নেবেন আল্লাহ। আশপাশে যত ইমানদারীদের কবর আছে, যদি কারো কবরে আযাব হয় আয় আল্লাহ সবের বরকতে কবরের আযাব মাফ করে দেবেন আল্লাহ। যারা দান ধ্যান করেছে কবুল করুন, যারা শ্রম দিয়েছে কবুল করুন আল্লাহ। আমার নবী পাকের জিদার নসিব করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.